নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 5-এর বাটারফ্লাই থেকে লেসন 2-এর এ ফিট অন ফিট এই চ্যাপ্টারটির সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলি নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে লেটস বিগেন, অর্থাৎ চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, আই সি আ রেঞ্জ অফ মাউন্টেন্স ইন দ্য পিকচার। এর অর্থ কি? আমি ছবিতে একটা পর্বতমালা দেখতে পাচ্ছি। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? এর অর্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটা? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? উত্তর হবে ইট ইজ লোকেটেড ইন নেপাল। এটা নেপালে অবস্থিত। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ বলেছে, দেখো যে লেটস ফাইন্ড আউট, অর্থাৎ এসো খুঁজে বার করি। হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। এর অর্থ হচ্ছে চলো খুঁজে বার করি 29শে মে 1953-তে কী হয়েছিল, যে পর্যায়ক্রমটি দেওয়া আছে সেটি অনুসরণ করে বর্ণনা করো। দেখো, প্রথমে আছে 4 AM, অর্থাৎ 4টে AM কী হয়েছিল? হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দ্য ক্লাইম্ব। এর অর্থ কি? ভোর 4টে হিলারি ও নরগে ঘুম থেকে উঠে পড়েছিলেন এবং পাহাড়ে চড়ার জন্য তৈরি হয়েছিলেন। 6:30-এ কী হয়েছিল? অর্থাৎ 6:30-এ দে লেফট দ্য ক্যাম্প। তারা 6:30-এ তারা তাঁবু ছেড়েছিলেন। নেক্সট আছে, দেখো 11:30, 11:30 AM, 11:30 AM কী হয়েছে? দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এর অর্থ হচ্ছে 11:30-এ তারা এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। নেক্সট আছে 11:45 AM, সেই সময় দে স্টার্টেড কামিং ডাউন ফ্রম দ্য সামিট। এর অর্থ হচ্ছে সকাল 11:45 তারা পাহাড় চূড়া থেকে নেমে আসতে শুরু করেছিলেন। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2A-তে। অ্যাক্টিভিটি 2A-তে বলেছি, দেখো ফাইন্ড আউট দ্য নেমস অফ glaciers from the route map of Hillary and Tenzing. Work in groups, one is done for you. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হিলারি এবং তেনজিংয়ের পথ মানচিত্র থেকে হিমবাহগুলোর নাম খুঁজে বের করো, দল বেঁধে কাজটা করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে একটা করে দেওয়া হয়েছে যে ইস্ট রংবাক গ্লেসিয়ার, ঠিক আছে, এটা 1 নাম্বার করে দেওয়া আছে। এরপর আছে দেখো কাংসিলিং গ্লেসিয়ার। এরপর আছে 3 নাম্বার আছে খুম্বু গ্লেসিয়ার, ঠিক আছে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 2B-তে। অ্যাক্টিভিটি 2B-তে বলেছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, ওয়ান ইজ ডান ফর ইউ। এর অর্থ হচ্ছে যে উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলি সাজাও, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো, উত্তর দিকে প্রথমে ছিল ইস্ট রংবাক গ্লেসিয়ার, ঠিক আছে। এরপর 2 নম্বরে ছিল খুম্বু গ্লেসিয়ার এবং 3 নম্বরে ছিল কাংসিলিং গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 3-তে বলেছে, দেখো লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953? এর অর্থ হচ্ছে 1953-তে ব্রিটিশদের এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন? উত্তর হবে কর্নেল জন হান্ট। কর্নেল জন হান্ট ছিলেন ব্রিটিশদের নেতা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন? এর অর্থ কতজন পর্বত আরোহীকে অভিযানের জন্য বাছা হয়েছিল? উত্তর হবে 11, অর্থাৎ 11 জনকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? এর অর্থ হচ্ছে যে কতজন পর্বতারোহী একেবারে চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিলেন? উত্তর হবে অনলি 4, শুধুমাত্র 4 জন। নেক্সট প্রশ্ন, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? উত্তর হবে এটার মানে হচ্ছে যে প্রথম দলটি সদস্যদের নাম লেখো। দেখো উত্তর কী হবে? টম বোর্দালিন অ্যান্ড চার্লস ইভান্স,
এই দুইজন মাত্র ছিলেন প্রথম দল থেকে, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ বলেছে দেখো লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, অর্থাৎ সবচেয়ে বেশি বয়সে মাউন্ট এভারেস্ট উঠেছিলেন যে মহিলা তিনি হলেন, উত্তর কী হবে, আনা জারউইন্সকা, ঠিক আছে। সি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ, তিনি কত বছর বয়সে উঠেছিলেন, না 50 বছর বয়সে। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অরুণ বাজপেয়ী, এর অর্থ হচ্ছে যে সবচেয়ে ছোট বা কম বয়সী ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তিনি হলেন অরুণ বাজপেয়ী। হি ক্লাইম্বড অন, তিনি উঠেছিলেন, কোথায় উঠেছিলেন, অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স অ্যান্ড 11 মান্থস, এর অর্থ হচ্ছে যে 16 বছর 11 মাস বয়সে তিনি উঠেছিলেন, ঠিক আছে। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 5-এ বলেছে নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল 1 ইজ ডান ফর ইউ, এর অর্থ হচ্ছে যে এখন নাউনগুলো শ্রেণীবিভাগ করো এবং সারণীটি ভর্তি করো, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই প্যাসেজটি এখানটি তোমরা ভালো করে পড়ে নেবে, তারপর এখানে এটি করবে। তো নেম অফ পার্সন কি আছে দেখো, তেনজিং নরওয়ে কর্নেল হান্ট, আর নেম অফ প্লেস জায়গার নাম ইন্ডিয়া আছে, মাউন্ট এভারেস্ট আছে, চায়না আছে, আর নেম অফ থিংস জিনিসের নাম বুটস, গ্লেসিয়ার এবং রোপ আছে, ঠিক আছে। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলেছে দেখো যে লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন, এর অর্থ কি, এসো নিচের শব্দগুলোকে জাতিবাচক বিশেষ্য এবং নামবাচক বিশেষে শ্রেণীবিভাগ করি। তো কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য এবং কমন নাউন মানে হচ্ছে তোমার নামবাচক বিশেষ্য এবং প্রপার নাউন মানে হচ্ছে তোমার জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে। তো দেখো পিঙ্কি কমন নাউন, রবি কমন নাউন, রাকেশ কমন নাউন, সুয়াজ 11 কমন নাউন, কল্পনা কমন নাউন, কলম্বিয়া কমন নাউন, ইন্ডিয়া, ইউএসএ, বরুণ, ক্যালিফোর্নিয়া, হরিয়ানা, ওসমান, এগুলো হচ্ছে সব কমন নাউন, ঠিক আছে। আর প্রপার নাউন হচ্ছে দেখো মাদার, স্পেস এবং বুক। এরপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7-এতে। অ্যাক্টিভিটি 7-এতে কী বলেছে দেখো লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং মাস্কিউলিন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ, এর অর্থ হচ্ছে এসো নিচের অনুচ্ছেদটি পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলি শনাক্ত করি। তো এটি আমি পড়ছি না, আমি এখানে শুধুমাত্র উত্তরটি করে দিচ্ছি দেখো। তো এখানে যে সমস্ত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে শব্দগুলি আছে সেগুলি হচ্ছে কিং, বি, পিকক্স, গুজ, ড্রোনস, কুইন, পিহেন্স এবং জেন্ডার, ঠিক আছে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-বিতে। অ্যাক্টিভিটি 7-বিতে বলেছি দেখো রাইট দ্য মাস্কিউলিন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল 1 ইজ ডান ফর ইউ, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলোর সঙ্গে উপযুক্ত পুংলিঙ্গবাচক শব্দগুলি সারণীতে লেখো, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো বাম দিকে আছে মাস্কুলিন জেন্ডার, এরপর আছে ফেমিনাইন জেন্ডার। তো কিং থেকে হয়ে গেছে কুইন, পিকক থেকে হয়ে যাবে পিহেন, জেন্ডার থেকে গুজ, আর ড্রোন থেকে হয়ে যাবে বি, ঠিক আছে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ বলেছে দেখো রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি 1 ইজ ডান ফর ইউ, এর অর্থ হচ্ছে তেনজিং ও হিলারির পথ মানচিত্রটির বর্ণনা দিয়ে 5টি বাক্য লেখো, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM, এটা এখানে লিখে দেওয়া আছে। এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে যে হিলারি এবং তেনজিং চূড়ায় ওঠার জন্য শেষবার যাত্রা শুরু করেছিলেন সকাল 6:30-এ। ফার্স্ট দে ক্রসড খুম্বু গ্লেশিয়ার, এর অর্থ কি, যে প্রথমে তারা খুম্বু হিমবাহ অতিক্রম করেছিলেন। দেন দে কেম টু লো পাস, এর অর্থ হচ্ছে তারপর তারা এসেছিলেন লো পাসে, ওকে। এরপর আফটার দ্যাট দে ট্রাভার্সড ওয়েস্টার্ন কর্ন, এর অর্থ হচ্ছে তারপর তারা ওয়েস্টার্ন কিউম পার করেছিলেন।
ফাইনালি দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। অবশেষে তারা দুপুর 11:30 মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। তো এই ছিল আমাদের লেসন 2 এর সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের উত্তর।